যাওয়ার পরে পানির স্রোত যাচ্ছে একদিকে। এখন সবাই দৌড়ে গেছে, মাদ্দার সাহেব আপনার স্ত্রী পানিতে পড়ে গেছে। বলছে কখন, কোন জায়গায় পড়ছে? বলছে অমুক জায়গায় পড়েছে। পানির স্রোত যাচ্ছে এদিকে আর মাদ্দার সাহেব দৌড় দিচ্ছে উল্টা দিকে। এখন সবাই বলতেছে যে মাস্টার সাহেব আপনার স্ত্রী পড়েছে এখানে, পানির স্রোত যাচ্ছে এদিকে আর আপনি উল্টা দিকে যাচ্ছেন, আপনার স্ত্রীকে কি পাবেন? কয় তুমি এটা বলবা না, বুঝবে না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেয়ার্স, আপনার আমার স্ত্রীর ব্যাপারটা কি বলতেছে। আমি যখন আমার স্ত্রীকে বলি তুমি এইটা করো, সে বলছে এইটা করব না, সে বলছে তুমি এদিকে যাও, সে বলছে আরও একদিকে চলে যাচ্ছে, সে বলছে এখন দিন 12টা, সে বলছে না এখন বিকেল 5টা। অতএব আমার স্ত্রী সারা জীবন আমার উল্টা চলেছে, আজকেও আমি 100% শিওর আমার স্ত্রী পরে পানিতে এদিকে না গিয়ে উল্টা দিকে গেছে, ঠিক না? স্ত্রী আজীবন উল্টা চলেছে, এখন পানিতে পড়ে সে যে এদিকে যাবে সেই বিশ্বাসটা তার ভিতরে নাই। সে বলছে যে আজকেও সে পানির উল্টা দিকে চলে গেছে। অতএব আপনার আমার সাথে যদি কারো সাথে বিবাহ হয় সেটা দেখতে হবে দিনদার মুত্তাকিন পরেজগার কিনা, নামাজ পড়ে কিনা, তার ফ্যামিলিগত বংশগত আসলে ভালো কিনা, এইগুলো দেখে তারপর বিবাহ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ, মোমেন পুরুষ মোমেন নারী একে অপরের বন্ধু। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। এখন নয়, শুধু বিশ্বের যে কোনো জায়গায় এই কাজটা, এই আয়াতের উপর যদি মানুষ অবিচল থাকে, বাংলাদেশ নয় বিশ্বের ভিতরে লুটতরাজ, রাহাজানি, হাইজ্যাককারী, বদমাশি, সুদ, ঘোর এইগুলোর কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ ভাই, রাস্তাঘাটে শুনি বা চলি, যখন কোনো জায়গায় গান হয় মাঝে মাঝে দেখি যে রাস্তার পাশে হোক যে কোনো জায়গায় হোক বড় বড় ডেক সেট দিয়ে গান বাজনা বাজায়, ওখানে ব্যাং আর বানর কি লাফায়, তার থেকে ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক গানের সাথে সাথে লাফায়, লাফায় না ভাই? লাফায়। আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় আছে, এমন আছে যে নাম দেয় মুসলমানি, কি দেয় ভাই? খতনা করে না, চামড়া কাটায় না, নাম দেয় মুসলমানি, অথচ এইখানে কবিরা গুনায় লিপ্ত হয়ে যায়। নারী পুরুষ উভয় গান গাচ্ছে, লাফাচ্ছে, নাচতেছে, এখানে অশ্লীল গান দিয়ে মানুষকে ঈমান হরণ করতেছে। আপনি সেখানে দেখবেন সবাই হাই উল্লাস করতেছে, আওয়াজ দিতে পারতেছে। আর যখন কোরআন তেলাওয়াত হয় তখন শয়তান মাস্ক একটা লাগাইয়ে দেয় যে বেটা কিছু বলিস না, বললে তুই যদি এইখানে কিছু বলো তোর সাক্ষী আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দেবে, যে বলবে বান্দা আল্লাহ তোমার বান্দারা ওইখানে বসে তোমার গুণগান গাচ্ছে, বড় বড় আওয়াজ দিয়ে তোমাকে ডাকছে, আল্লাহ তুমি কি সন্তুষ্ট হবে না? এই সাক্ষীটা যেতে নিতে না পারেন, এই জন্য আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার ঘোষণা তোর মুখ থেকে বের না হয়, আমি শয়তান সব সময় স্বজ্ঞানে তোদেরকে বাঁকা পথে চলানোর চেষ্টা করি, ঠিক না? এই জন্য কোরআন তেলাওয়াত হলে এইখানে মুখ দিয়ে একজনে বসে আল্লাহু আকবার, এত আস্তে বসে লজ্জা পাইছে মনে করে, ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বারান্দার লোকেরা বলে নাই, বললে গুনাহ হবে ভাই, হবে গুনাহ হবে। বারান্দার লোকেরা বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘোষণা করবো কার? সবসময় কার প্রশ্ন ঘোষণা করবো? আল্লাহ। খাওয়ার সময়, ঘুমানোর সময়, সুখের সময়, দুঃখের সময়, বাস দেওয়ার সময়, হ্যাঁ ঠিক আছে। একদিকে ক্ষতি করবেন আর একদিকে আল্লাহ তার বরাদ্দ করবেন, তাই না? ঠিক না? আল্লাহ এইখানে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা ক্ষমতা পাবে, দুনিয়া যারা ক্ষমতায় পাবে, যারা ক্ষমতায় আসবে, যারা দুনিয়াটাকে পরিচালনা করবে, তাদের জন্য 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, যার রাষ্ট্রীয় ক্ষমতা আছে
তার জন্য 4টা কাজ, আপনার আমার সবার উপরে কাজ 4টা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি করা হয় সেটা 100-এ 100 পালন করতে হবে, ঠিক না? কথা বলে না? আমার মতো